রানী বসে আছে, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে ঠাকুর চলে যাবে, তার আগে আজ এখানে কাটা চলছে, একটা ভাব মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি নতুন নবনারী কুঞ্জ মন্দিরে, অর্থাৎ যেটা হাওড়া জেলার বাকসারা এলাকায় অবস্থিত। এর আগে তোমাদেরকে নবনারী ঠাকুরের ভিডিও দিয়েছিলাম, নবনারী পুজো সমস্ত কিছু ডিটেলসে দেখিয়েছিলাম, প্রস্তুতি পর্ব। তো আজকে চলে এসেছি, কারণ আর এক সপ্তাহ বাকি আছে বিসর্জনের। তো তাই ভাবলাম তার আগে কি কি অনুষ্ঠান চলছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আরেকবারও ঠাকুরের দর্শন করাবো। তাই প্রথমেই তোমাদের দর্শন করাই বজরংবলী, কারণ এই মন্দিরে এলে তোমরা প্রথমেই বজরংবলীকে দেখতে পাবে। বাইরে একটি মন্দির আছে, তো দেখো ভগবানের দর্শন করো তোমরা। এই মন্দিরে নিত্য পুজো হয়। তো আমরা এই মন্দির থেকে বেরিয়ে এলাম, এবার আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে যে মূল গর্ভগৃহ, তার পেছন সাইডটা। এখানে একটা বিশাল বড় গেট করা আছে লোহার, যেটা হচ্ছে বিসর্জনের দিনই খোলা হবে। তো শ্রাবণ মাসের শেষ রবিবার, অর্থাৎ আসছে রবিবারই কিন্তু এই বিসর্জন হবে। আর এই দেখো, এই কুঞ্জ মন্দির স্থাপিত হয়েছিল 1292 বঙ্গাব্দে আর 1885 সালে, দেখতেই পাচ্ছ। তো এটাই হচ্ছে মন্দিরের গেট। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে ভগবানের দর্শন করাবো। আর বিশেষত আজকে আসার কারণ হচ্ছে এখানে একটা অনুষ্ঠান হবে সন্ধ্যের দিকে, তো তারই প্রস্তুতি পর্ব চলছে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছ মন্দিরের উপর দিকে একটি রাধাকৃষ্ণের বিগ্রহ করা আছে। আর রাত্রেবেলা এলে দেখতে পাবে এখানটা লাইটও জ্বলে। তো চলো, বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম, এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর যাই। মন্দিরের ভেতরটা খুব সুন্দর, গাছপালা দিয়ে সাজানো আছে। আর এই মন্দির সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা যদি চাও তো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আমি তো সকাল সকাল চলে এসেছি ভগবানের দর্শন করব বলে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আগামী দিন আরও ভালো ভালো আর নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে চলেছি। তো এত কথা বলছি, প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই এই মন্দিরটা। এখানে হচ্ছে যমরাজ আছে আর সাবিত্রী সত্যবান রয়েছে, তার ঠিক পাশে নারায়ণও রয়েছে। দেখো, তোমাদেরকে সকলেরই দর্শন করাচ্ছি। তো যারা এই মন্দিরে এখনো পর্যন্ত আসোনি তারা অবশ্যই এসে এখানে পুজো দিয়ে যেতে পারো। আর যারা আসতে পারছো না তারা আমার ভিডিওর মাধ্যমে ভগবানের দর্শন করো। চলো, এরপর আর একটা ছোট্ট মন্দির রয়েছে, যেখানে রয়েছে কৃষ্ণ যখন কালী সেজেছিল সেই রূপটি। দেখো, পাশে রাধারানী বসে আছে, তো সেটা তোমাদেরকে একটু দর্শন করায়। দেখতেই পেলে খুব সুন্দর। আর তার পাশে আরো একটা ছোট্ট মন্দির রয়েছে, যেখানে রয়েছে কৃষ্ণের যেসব লীলা হয়েছিল সেই সব লীলাগুলোকে তুলে ধরা হয়েছে। প্রথমেই রয়েছে বকাসুর বধ, আর তারপর একে একে প্রত্যেকটা রূপই রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এবার তোমাদেরকে দেখাবো মূল যে মন্দির, সেই মন্দির। এখানে একটা আটচালা করা আছে, দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ আজকে প্রচুর মানুষের ভিড় রয়েছে। তো কেন ভিড় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলো, আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে মন্দির কমিটির যে অফিস ঘর সেটা। তারপরে রয়েছে মূল যে ঠাকুরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ। এই দেখো, এটাই হচ্ছে নতুন নবনারী কুঞ্জ মন্দিরের মূল বিগ্রহ। দেখতেই পাচ্ছ, পুরানো নবনারী ঠাকুর এবং নতুন নবনারী ঠাকুর একই টাইপের দেখতে, কিন্তু তারই মধ্যে একটু আলাদা আছে। তো আমার চ্যানেলে দুটো ভিডিওই দেওয়া আছে। চলো আগে ভগবানের দর্শন করে। হরে কৃষ্ণ, যারা কৃষ্ণের ভক্ত তারা অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে। আর এই দেখো, শ্রীকৃষ্ণ এবং রাধারানী বসে আছে, দেখতেই পাচ্ছ। তার দুপাশে রয়েছে জয়া ও বিজয়া, আর মাঝখানে রয়েছে 9টা নারী মিলে যে নবনারী সৃষ্টি করেছিল, অর্থাৎ হাতির আকার ধারণ করেছিল সেইটা। তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আর সামনে দেখো, নিচে একটা ছোট্ট নাগগোপালও আছে, যেটা দেখতে আমার সব থেকে ভালো লাগে।
দেখো, তোমাদেরকে তো ভগবানের দর্শন করালাম। এই পুজোটা অনেক বছরের পুরানো পুজো। আর দেখো, ঠিক মন্দিরের যে ঠাকুর দালান রয়েছে সেখানে দেখতে পাচ্ছি অনেকেই আনাজ কাটছে, কারণ ঠাকুরের ভোগ রান্না হবে। আর এই যে দেখতে পাচ্ছ ওই পাশে দরজাটা, ওটাই হচ্ছে ঠাকুরের ভোগের ঘর। কিন্তু আজকে একটু বেশি পরিমাণে কাটা হচ্ছে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই সাইডটা এর আগে যখন এসেছিলাম ফাঁকা ছিল। ওইখানে কিন্তু প্রচুর রান্নার জোগাড়জাতি চলছে। তো তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই দিকটা হচ্ছে ভোগ রান্না হবে। আর তারপর যাচ্ছে ওই সাইডে, দেখো সবজি কাটছেন কাকিমারা। কারণ আজকে হচ্ছে এখানে সন্ধ্যাবেলা বালক ভোজন হবে, অর্থাৎ নরনারায়ণ সেবা হবে। কারণ এখানে হচ্ছে ঠাকুর চলে যাবে তার আগে প্রত্যেক বছরই একটা দিন সকলের জন্য এখানে ভোগ বিতরণ করা হয়। আর এই দেখো, এখানে কাকিমারাটা কিন্তু খুব মিষ্টি। ওনারা আমার সঙ্গে খুব ইয়ার্কিও মারছিলেন। তো ওনাদের সঙ্গে কথাও বলেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রচুর প্রচুর আনাজ এখানে কাটা চলছে। তো এখন চলবে আনাজ কাটা, ওনারা বললেন। আর রান্নাও এখন চলতেই থাকবে, কারণ আজকে হচ্ছে 5,000 মানুষের মতো ভোগ রান্না হবে। তো তোমরা কারা কারা বাক্সাটা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই ভোগ খেতে আসো কিংবা আসছো তারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। এই দেখো, এই সাইডটা দেখো, এখানে আনাজ ধোয়ার কাজ চলছে। এখানে কাকুরা আনাজ ধুচ্ছে। দেখো, প্রচুর পটল কাটা হয়েছে। হয়তো পটলের তরকারি হবে, আমি জানি না ঠিক কি ভোগ হবে। প্রচুর এখানে পটল কাটা রয়েছে আমি দেখতে পাচ্ছি, আর যেগুলো ধোয়া চলছে। আর এই যে ওপর দিকটা দেখো, স্টেজ মতো করা আছে, তোমাদেরকে আগে বলেছিলাম। এখানে যেদিন পুজো হয়েছিল, এখানে পুজো শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন। তো ওই দিন এখানে অনেক অনুষ্ঠানও হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। এইখানে দেখো রান্না হচ্ছে, আর রান্নাটা কিন্তু হচ্ছে কাঠের আগুনে। দেখতেই পাচ্ছ কাকুরা এখানে রান্না করছেন। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। দেখো, দেখতে ভীষণ ভালো লাগছে। একটা মানে এর মধ্যে একটা অন্যরকম একটা ভাব মনে হচ্ছে। কারা কারা হাওড়া থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখতে পাচ্ছ এখানে রান্না চলছে। আর এখন রান্না অলরেডি চলবে, আর সন্ধ্যাবেলা 8টার দিক থেকে এখানে নরনারায়ণ সেবা শুরু হয়ে যাবে। তো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেটাও তুলে ধরার। এইসব রান্না বান্নার প্রস্তুতি পর্ব তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে একটু কথা বলে নিই এখানকার একজন পুজো কমিটির সঙ্গে। পুজোটা হয় মানে ট্রেনের রাস্তায় সাঁতরাগাছি স্টেশন থেকে আসে। হ্যাঁ, সাঁতরাগাছি স্টেশনে এসে টোটোকে বললেন নতুন নবনারী মন্দির, হ্যাঁ নতুন নবনারী কুঞ্জের মন্দির আসতে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ। আপনার নাম মন্ডল। ঝর্ণা নন্দী। বন্ধুরা, আমি এখানে আছি এই মুহূর্তে। এখানে যে কাকুমারা কাজ করছেন তারা খুবই উৎসাহিত। তো ওনারা ওনাদের নামগুলো বললেন, আপনারা শুনলেন। তো কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে এটা আমার। তো আপনার
আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমরা কারা কারা এখনো আসোনি অবশ্যই চলে এসো, খুব ভালো লাগবে। আর তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম শ্রাবণ মাসের শেষ রবিবার এখানে ঠাকুর বিসর্জন, অর্থাৎ যেদিন রাম ঠাকুর বিসর্জন হয় ওই দিনই, আর তার আগের দিন হচ্ছে শেষ আরতি হয়। তো তোমরা যদি এই মন্দিরে শেষ আরতি দেখতে চাও অবশ্যই আগের দিন রাত্রিরে চলে এসো। তো আজকের মতো টাটা, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো।